হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি তোপসে মাছের ফিশ ফ্রাই। খুবই সহজ আর ঝটপট দারুণ একটা ফিশ ফ্রাই রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমি এখানে কিছুটা তোপসে মাছ নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো তাতে পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষে অয়েল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। তো এটা আমি মার্কেট থেকে কেটে নিয়ে এসেছিলাম, বাড়িতে মাছটা আমি কাটিনি। তো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব। আর একটা পাত্র নিয়েছি, তাতে নিয়ে নেব 1 কাপ নিয়ে নেব চালের গুঁড়ো আর 2 কাপ নিয়ে নেব বেসন। আর তাতে আমি দিয়ে দেব গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব কালো জিরে আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচানো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দেবো কিছুটা ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঘন ব্যাটারে আমি তৈরি করে নেব। ব্যাস, তো দেখুন বন্ধুরা, এটা একটা ঘন ব্যাটারে আমি তৈরি করে নিয়েছি। তো এরপরে কি করব, গ্যাসের ওখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগের থেকে, আর পরিমাণ মতো কুকিং অয়েল আমি দিয়ে দিয়েছিলাম। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে, একে একে মাছগুলো ওই বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা যখন টকবক করে ফুটে আসবে, তখনই আমি মাছগুলো বেসনের ব্যাটারে মাখিয়ে এইভাবে আমি ছেড়ে দেব। ব্যাস, এইভাবে কিন্তু তোপসে মাছের ফিশ ফ্রাই একদম রেডি হয়ে যাবে। তো কী ভাবছেন বন্ধুরা, এইভাবে বাড়িতে খুবই সহজে কম উপকরণে ঝটপট মুচমুচে তোপসে মাছের ফিশ ফ্রাই অবশ্যই বানান। উপর থেকে কিছুটা চাট মশলা ভাজা জিরের গুঁড়ো আর একটু দিয়ে দেবো বিট লবণ, আর এখানে পাশেই আছে টমেটো সস। অবশ্যই যে যেরকম পছন্দ করো সেইভাবেই খাবে, খুবই গরম গরমভাবে কিন্তু খেতে হবে। আর এখানে চালের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু দারুণ মুচমুচে হয়ে যাবে। এইভাবে রেসিপিটা বানাতে হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো।